আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা। চলে এসেছি রেডমোহান 98.8 এফএম প্রতি শুক্রবারে বিকেলের একজন মনমাজির ফেসবুক লাইভে। আর এতক্ষণ ছিলাম আপনাদের সাথে অডিও লাইভে, বাট এখন আমি আপনাদের সাথে ফ্রিকোয়েন্সিতে যুক্ত হয়েছি, তো সাথেই আছেন নিশ্চয়ই। যারা যারা শুরু থেকে আছেন তাদেরকে থ্যাংক ইউ, আর যারা এখন যুক্ত হচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর কি আজকে কিন্তু হালকা কুয়াশা পড়েছিল, তাই না? তো এই যে প্রথম এবার শীতে প্রথম এত কুয়াশা আমাদের চাঁপাইনবাবগঞ্জে, আমি জানি না হয়তো অন্য কোথাও এর আগে থেকে বেশি পড়েছে, বাট আমার দেখা আজকে কুয়াশা বেশি পড়েছিল। তো সেইখান থেকে শীত একদম চেকে বসেছে, তাই না? যাই হোক, আজকের আমার কথা বলার টপিকটা হচ্ছে একটু সহজ। যেমন ধরুন যে আগের কিছু দিন, যেমন সেই দিনগুলো যখন কম টাকা, আমাদের টাকা কম ছিল, কিন্তু বেশি বেশি আমাদের কাছে সময় ছিল, টাকায় হচ্ছে অনেকগুলো জিনিস পাওয়া যেত এবং কম টাকায় আমরা অনেক কিছু কিনতে পারতাম। তো আমার প্রশ্ন যে মনে কি আছে আগের সেই বন্ধুদের সাথে কত ট্যুর প্ল্যান হতো, কারণ তখন টাকার হচ্ছে খরচ কম হতো, মানে দূরে কোথাও গেলেও খরচটা কম হতো। আজকাল সময়ের অভাবে হয়তো আমরা অনেক কিছু হারিয়ে ফেলছি, আমরা নিজেরা বদলেও গেছি। তো সেই সব নিয়েই কথা আজকে, অবশ্যই জানান আমাকে, জানতে থাকুন। আর শুরু থেকে কিছু বন্ধুরা আমার সাথে যুক্ত হয়েছেন, তাদের কমেন্টসগুলো দেখবো, তবে এখন একটু কমেন্টগুলো দেখে নিই। আমার সাথে শুরু থেকেই ছিলেন হচ্ছে হোসেন আলী ছিলেন, যুক্ত হয়েছিলেন। লবণ দিদি আমি আছি, মারুফ আলী ছিলেন, ইসমাইল হোসেন ছিলেন। থ্যাংক ইউ সবাইকে শুরু থেকে যুক্ত হওয়ার জন্য। আর এখন যে লাইভটি চলছে সেখানে আপনারা যুক্ত হয়ে যান, অবশ্যই ঝটপট বলে ফেলুন আজকের টপিকটা নিয়ে, আর সেই সাথে কে কোথা থেকে দেখছেন শুনছেন সেটাও বলবেন, কেমন? আর আজকের টপিকটা নিয়েও বলবেন যে তখন টাকা কম ছিল কিন্তু আমরা হচ্ছে যে কম টাকায় অনেক কিছু কিনতে পারতাম, আমাদের হাসি খুশিগুলো শেয়ার হতো, আমাদের হচ্ছে প্রয়োজনীয় জিনিস যেটা আমাদের প্রয়োজন ছিল সেই প্রয়োজনীয় জিনিসগুলো আমরা কম টাকার মধ্যেই আমরা সেরে ফেলতে পারতাম। জীবনটা অনেক সহজ ছিল, কিন্তু এখন মনে হচ্ছে যেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য আমাদের কেন আমাদের অলওয়েজ টাইম ছুটে চলা, যে বেশি টাকা থাকলে আমাদের সেই কষ্টটা হবে না। আর তখন হচ্ছে আমাদের কাছে কম টাকাতেই আমরা সব কিছু পেয়ে যেতাম, আর আমাদের কাছে সময়ও ছিল, এত বেশি ছুটে চলা ছিল না। হ্যাঁ, জীবিকার তাগিদে আমরা ছুটে চলতাম, কিন্তু এখন যে রেষারেষি ছুটে চলার, তখন কিন্তু সেরকম ছিল না। আমাদের কাছে সময় ছিল মানুষদেরকে সময় দেওয়ার জন্য, একটু ট্যুর প্ল্যান করার জন্য। এখন সময়ের অভাবে আমরা নিজেরাও বদলে গেছি, আর সময়ও আমাদেরকে অনেক দিকে ঘুরিয়ে দিচ্ছে, তাই না? তো সেইখান থেকে হচ্ছে যে আপনাদের মতামতটা জানাবেন। শুরুতেই যেসব বন্ধুরা আছে তাদের একটু কমেন্টগুলো দেখবো। মোহাম্মদ সোয়াবিন কাউসার ছিলেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন সেটা বলবেন। আর আপনি গাইবান্ধা পূর্বপাড়া বালাসীঘাট রোড থেকে শুনছেন, থ্যাংক ইউ বরাবরের মতো শোনার জন্য। আজকে টপিকটা নিয়ে বলবেন, শীত কেমন পড়েছে আপনাদের গাইবান্ধায়, অবশ্যই জানান। আসসালামু আলাইকুম, বাগমারা শিবগঞ্জ থেকে যুক্ত হলাম, ইসমাইল হোসেন, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য। আজকে টপিকটা নিয়ে বলবেন, কেমন? আর হোসেন আলী বলছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? যুক্ত হয়েছি সোনা মসজিদ, সোনাপুর থেকে, নামাজে পড়ে এলাম। হ্যাঁ, আমিও নামাজে পড়ে এলাম। ওয়ালাইকুম আসসালাম, আপনি বলেন আপনি কেমন আছেন? সবসময় তো আপনি আমার খবরই নেন। বলেছেন ভালো আছেন, থ্যাংক ইউ বরাবরের মতো তো যুক্ত হওয়ার জন্য। আজকে টপিকটা নিয়ে বলবেন। আর শাকিল খান আছেন আমার সাথে, বগুড়া কি, বগুড়া থেকে? আপনি কি বগুড়া থেকে বলছেন নাকি? আমি কিছু বুঝলাম না, কমেন্টটা ক্লিয়ার করে বলেন। হাই বলেছেন, হাই, থ্যাংক ইউ, হাই। লুৎফুন্নেসা পপি আছে, আসসালামু আলাইকুম মধুরা সুন্দরী, কেমন আছো? শুভ সন্ধ্যা। আর শিবগঞ্জ থেকে দেখছি, কেমন শিবগঞ্জে কেন গিয়েছো আজকে? কি শিবগঞ্জে কোনো ইভেন্ট আছে? আমি শুনেছিলাম আমি কোনো একটা ইভেন্ট আছে, বাট হচ্ছে হুম কি হচ্ছে একটু বলবা? শিবগঞ্জে কোনো হচ্ছে মেলা বা কিছু এরকম? ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো বলো, আর ওইখানে কি করছো সেটা বলো, ঝটপট বলে ফেলো। আর আজকের টপিকটা হচ্ছে এরকম, যে আমরা হচ্ছে আগে যে আমাদের টাকা কম ছিল কিন্তু আমাদের কাছে সময় ছিল বেশি বেশি, ঠিক আছে? আর আম, একসাথে থাকার যে আনন্দ সেটা ছিল অনেক বেশি বেশি। আর বন্ধুদের সাথে ট্যুর প্ল্যান করা হতো, দূরে কোথাও না হলেও কাছে কোথাও আমরা হুটহাট করে ঘুরে চলে আসতাম।
তখন হচ্ছে যে আমাদের খরচ, যাতায়াত খরচটা কম হতো, টাকার যে পরিমাণ সেটা কম লাগতো। কিন্তু আজকাল সময়ের অভাবে আমরা অনেকেই বদলে গেছি, সময় দিই না বন্ধুদেরকে, নিজেদেরকে সময় দিই না, নিজেকে সময় দিই না। মানে ছুটে চলেছি অবিরত জীবিকার তাগিদে, জীবনটাকে সুন্দরভাবে চলার তাগিদে, কারণ এখন সব কিছুই অনেক দামি দামি, তাই না? তো সেই দিনগুলো সত্যি খুবই মিস করি আমরা, তাই না? আমরা যখন পুচকি ছিলাম তখন সেটাও মানে অন্যরকম ছিল। আর পপি বলছে ভাবির বাসায় আসছে, আচ্ছা আমাকে নিয়ে গেলেও পারতা, একা একা চলে গিয়েছো। বুঝলাম বুঝলাম। যাই হোক, কি অবস্থা? ভাবি কেমন আছে, তুমি কেমন আছো, অরোভার সবাই কেমন আছে সেটা বলো। দিনকাল কেমন যাচ্ছে সেটা বলবা। আর আজকে টপিকটা নিয়ে অবশ্যই জানাবেন, আপনারা সবাই যারা যারা দেখছেন তারা তারা অবশ্যই বলে ফেলেন একটু। আচ্ছা, সকালবেলা অনেক কুয়াশা পড়েছিল তাই না? সকাল সকাল যারা ঘুম থেকে উঠেছেন তারা মেবি দেখেছেন, আর যারা একটু বেলা হয়ে উঠেছেন তারা কিন্তু দেখতে পাবেন না। মানে দেখতে পাওয়ার কথা না আর কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি না দেখতে পারি কথা। অনেকেই যারা মানে অনেক সকাল পর্যন্ত ছিল আজকের কুয়াশাটা, এবং প্রায় 10টা পর্যন্ত থেকেইছে, তারপরে হালকা হালকা করে রোদ উঠতে উঠতে একটু বেশি রোদ হয়েছে আর কি। আর নাহিজুর মিডিয়া রয়েছেন আমার সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আবার যুক্ত হয়ে গেলাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, যুক্ত হয়েছেন সেটা তো দেখতেই পাচ্ছি, যুক্ত হয়েছেন। কেমন আছেন অবশ্যই জানান, আর দিনকাল কেমন যাচ্ছে সেটা বলবেন। শাকিল খান আছে, মন ভালো থাকে হঠাৎ খারাপ লাগে আমার, কেন? হঠাৎ খারাপ মুড সুইং হয় মেয়েদের মতো নাকি? মেয়ে আমি শুনেছি যে বলে যে অনেকে মেয়েদের মন ঘন ঘন চেঞ্জ হয়, কিন্তু আসলে ইদানিং দেখা যায়, মানে এখন দেখা যায় আর কি, মানে প্রেক্ষাপট এখনকার বর্তমান প্রেক্ষাপটে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে ছেলেদের মন সব থেকে বেশি হচ্ছে সুইং হয়। আর আমার জানা মতে এখন মেয়েদের মেয়েদের মনের থেকে ছেলেদের মনই বেশি হচ্ছে সুইং হয়। তো সেইখান থেকে আপনারা আপনাদের মতামতটা আমাকে অবশ্যই জানান। আর মন খারাপ কেন সেটা বলতে হবে। মারুপ আলী আছেন আমার সাথে, আসসালামু আলাইকুম। লবণ দিদি, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকেও। কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। শুভ সন্ধ্যা অনেক আগে হয়ে গেছে, একটু পরে এসে আজান দিবে। এস এম মনিরুজ্জামান আল মনির শুভ সন্ধ্যা জানিয়েছেন, থ্যাংক ইউ। আপনার নামটা এত বড় কেন? এস এম মনিরুজ্জামান আল মনির, বাপরে। যদিও সংক্ষেপে নামটা বলা যায় যে হ্যাঁ মনির, এটা বলা যায়, কিন্তু নামটা অনেক বড়, তাই না ধরতে গেলে? যে যেখান থেকে শুনছেন আপনাদের ওখানে শীত কেমন, আজকে শীত কেমন লাগছে? আমাদের এখানে বাহিরে ভালোই একটু শীত আছে, মানে খুব একটা বেশি না থাকলেও শীত আছে মোটামুটি আর কি। নাহিজুর মিডিয়া বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, দিনকাল বেশি ভালো চলছে না। কেন? ভালো আছেন কিন্তু দিনকাল ভালো চলছে না কেন এটা বলতে হবে, কারণ ভালো যদি না থাকেন, দিনকাল যদি ভালো না যায় তাহলে আপনার ভালো থাকার কথা না তো। কেন ভালো নেই সেটা বলতে হবে, ঠিক আছে? আর দিনকাল কেন ভালো মানে আপনি ভালো আছেন কিন্তু দিনকাল ভালো যাচ্ছে না, এটা একটু কমপ্লিকেটেড, মানে বুঝতে হবে বিষয়টা। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, আজকে এমনিতে লেট করে এসেছি, তারপরে হচ্ছে যে আমাদের সেই সোনালী দিনগুলো ফিরে আসবে না, কারণ হচ্ছে দিন পরিবর্তন হয়ে গেছে। আমরা হচ্ছে একটা যুগ থেকে আরেকটা যুগে, ঊনবিংশ, একবিংশ, দ্বাবিংশ এগুলোর যুগে প্রবেশ করব। হচ্ছে আমরা ঊনবিংশ শতাব্দী থেকে বিংশ শতাব্দী, একবিংশ শতাব্দীতে আমরা এসে পড়েছি। এখন হচ্ছে যে একবিংশ না, একবিংশ, দ্বাবিংশ, ত্রয়োবিংশ এগুলোতে পড়েছি আমরা।
ঠিক আছে, তো হচ্ছে সেইখান থেকে আমাদের সেই সময়গুলো আমরা ফেরত পাবো না। তো এটা আর হওয়ারই নয়, যেটা চেঞ্জ হয়ে গেছে, কম থেকে যেটা বেশি হয়ে গেছে সেটা আমরা কখনো চেঞ্জ করতে পারবো না। সো আমাদেরকে এটা মেনে নিতে হবে, কিন্তু তারপর সেই বিষয়গুলো তো আমাদের মনে পড়ে না, যে কত কম ছিল আমাদের টাকা আর বেশি ছিল হচ্ছে একসাথে থাকার আনন্দ। এখন মানুষের মধ্যে মানুষের এত রেষারেষি, হিংসে, বিদ্বেষ সব কিছুই থাকছে, মানে এটা বেশি আর কি। আর তখন মানুষ কি খেত না খেত, তাদের মধ্যে একটা আন্তরিকতা বেশি ছিল। মনে আছে আমার মনে পড়ে আমি যখন ছোট ছিলাম, মানে যদিও আমি এই জেনারেশনের মেয়ে, কিন্তু তারপরে আমি আমার ছোটবেলার কথাই বলতে চাই, যে তখন ওই সময় হচ্ছে না, আমাদের মধ্যে কোনো ওই রকম রেষারেষি ছিল না। হ্যাঁ, স্কুল লাইফে একটা পড়াশোনার একটা গ্যাপ ছিল, বাট মানে পড়াশোনার, সরি গ্যাপ না, পড়াশোনার মধ্যে একটা হচ্ছে বেড ছিল, আমার ব্যাটেল ছিল, আমরা ব্যাটেল করতাম, কিন্তু তারপরে আমাদের মধ্যে একটা আন্তরিকতা ছিল। কেউ কাউকে কখনো হচ্ছে যে মানে ইগনোর করতাম না, বা হচ্ছে হেল্প করবো না, এরকম মনোভাবনা ছিল না। তো আমরা হচ্ছে হুট করে ট্যুর প্ল্যান করতাম, হুট করে ঘুরতে যাবো, হুট করে পিকনিক করবো, এগুলো করতাম আর কি। আমাদের এগুলো হচ্ছে হচ্ছে হয়ে যেত। আর আজকাল হচ্ছে এমন হয়েছে যে ফ্রেন্ডদেরকে সময় দেওয়া, বাবা মাকে, পরিবারকে সময় দেওয়া, কিংবা নিজেকে সময় দেওয়া, এই জিনিসগুলো খুবই কমে গেছে। মানে শুধুমাত্র কেরিয়ারকে গঠন করা, নিজেকে মানিয়ে নেওয়া, একটা জীবন ধারণ করতে হবে, জীবনে এগিয়ে যেতে হবে, এগুলো নিয়ে আমরা যান্ত্রিক মেশিনের মতো ছুটে চলেছি আর কি। জাস্ট কি এই যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য, তাই না? কিন্তু আগের বিষয়গুলো আলাদা ছিল। যাই হোক, শেষ মুহূর্তে একটু দেখি কে কে আছে, দেখে নিই একটু। আহ, নাহিজুর আছেন আমার সাথে। নাহিজুর মিডিয়া বলছেন, ফেসবুকে মেয়েদের অত্যাচারে শুধু প্রপোজ করে, কিন্তু আমি এগুলো করবো না, প্রেম ভালোবাসা আমাকে ভালো লাগে না একদম। তো কি করবেন, ডিরেক্ট বিয়ে? তো বাবা মাকে বলতে হবে এই মুহূর্তে যদি বিয়ে করার মানে মুড হয় আর কি, যদিও এখন ছেলেদের মুড সুইং বেশি হচ্ছে মেয়েদের থেকে, সেইখান থেকে বলতে হবে, ঠিক আছে? আপনি না বলে বলেন, আমি রেডিও মহানন্দায় অ্যানাউন্স করে দিচ্ছি। মারুপালি বলছে, আল্লাহর এই দুনিয়ায় এক এক জায়গাতে এক এক রকম আবহাওয়া হয়, আমাদের বাজারে প্রচণ্ড ঠান্ডা পড়ছে, কুয়াশা পড়েছে। হ্যাঁ, আমাদের এখানেও পড়েছে। থ্যাংক ইউ। আয়শা মাহবুব আশা আছেন, গুড ইভিনিং। গুড ইভিনিং, কি অবস্থা? তো সাথে থাকার জন্য থ্যাংক ইউ, যারা যারা ছিলেন শেষ মুহূর্ত অবধি। আজকের মতো টাটা ভেবে জানাবো, যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছি, সেগুলো শুনবেন। আর অনেক অনেক ভালো থাকবেন। চলে আসবো আগামীকাল সন্ধ্যে 7টা থেকে রাত 10টা অবধি। আগামীকাল ফেসবুক লাইভ করবো 8টা 45-এ, তো অবশ্যই যুক্ত হয়ে যাবেন। আর সন্ধ্যে 7টা থেকে তো অডিও লাইভে থাকবেই। তো সাথে থাকার জন্য থ্যাংক ইউ। আজকের মতো বিদায় নিচ্ছি, যেতে যেতে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর গান রেখে যাচ্ছি। সুন্দর সুন্দর, আল্লাহ হাফেজ আজকে।